বন্ধুরা, দুনিয়ার ভিতরে যত ভুল করে অন্যায় করে সব কিন্তু গরিব মানুষই করে। আসলে মনের ভিতরে বুক ভরা ব্যথা নিয়ে তোমাদের মাঝে আমি দু একটা কথা বললাম। তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখবা, আমার দু একটা কথা শুনবা। কেউ লাইক করা লাগতো না, কমেন্টও করা লাগতো না, শেয়ারও করা লাগতো না। আমি একজন মালয়েশিয়া প্রবাসী। মালয়েশিয়ার পরিস্থিতি তো যারা মালয়েশিয়াতে আছো তোমরা জানো মালয়েশিয়ার পরিস্থিতি ভালো না। গতকালকে মনে করো যে এই কেলাঙে মনে করো রেট দিছে, বিশাল বড় করে রেট দিছে, ঠিক আছে। যাদের পাসপোর্ট আছে তাদেরকেও মনে করো ইমিগ্রেশন পুলিশে ধরে নিছে গা। কী জন্য বললাম জানো? আমরা গরিব মানুষ সব জায়গাতেই ভুল করি। এই যে দেখো মনে করো বর্তমানে যারা আমরা এজেন্ট ভিসা আছি, দেখো আমরা কত লোক পেরেশানির মধ্যে আছি। মনে করো ঠিক মতনে নাই কাম কাজ, হ্যাঁ, যারা আমরা এজেন্ট ভিসা আছি। কিন্তু প্রতি বছরে মনে করো যে 6,000 রিঙ্গিত, 7,000 রিঙ্গিত, 5,000 রিঙ্গিত দেখাটা বিশাল লাগাইন লাগতেছে। তো বাংলাদেশে হিসাব করলে 2 লাখ টাকা করে প্রতি বছরে কিন্তু সরকারে আমরা ট্যাক্স দিই। আমরার মাধ্যমে আমরা মনে করো ভিসা আছে, পাসপোর্ট আছে, এরপরেও আমরা যদি মনে করো যে ইমিগ্রেশনে ধরে নেয়, আমরা ধরে কি যে তোরা লোকা কাজ করতেছ ছালা, তোরা এক কোম্পানিতে ভিসা, আরেক কোম্পানিতে তোরা কাজ করতেছস। আচ্ছা, আমরা যে কাজ যে করতেছি, আমরা তো ভিসা আছে, সব কিছু ডকুমেন্ট আছে, এরপরেও কেন লেগে আমরা হয়রানি করা লাগে। যারা ওই লোকা ভিসাটা দিতেছে, এজেন্টটা দিতেছে, তাদের কি কোনো এই মালয়েশিয়ার সরকারে এই কোনো পদক্ষেপ নিতে পারে না? আমরা যারা মনে করো গরিব দুঃখী মানুষ আছি, হ্যাঁ, আমরা তো তোদের দেশের মধ্যে আইছি স্বপ্ন পূরণের জন্যে, 2 টাকা ইনকাম করানোর জন্যে। আমরা বাংলাদেশে যে বউ বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তাদেরকে দেখার জন্যে। তা আমাদেরকে যে এই কষ্টটা দিতেছো, তোমাদেরকে অবশ্যই হিসাব কিন্তু অবশ্যই দিতে হবে। কারণ দেখা গেছে আমরা যারা গরিব মানুষ আছি, আমরা দুনিয়াতে অবশ্যই কষ্ট হবে। কষ্ট হইলেও কিন্তু আমরা ধৈর্য ধরে আছি। আমরা কিন্তু আশা করতেছি যে ওই লোগা মরার পরে আমরা আল্লাহ তাআলা অনেক শান্তি দিব। আর তোমরা যারা ওই লোগা বৈধ থাকা সত্ত্বেও ওই লোগা ইমিগ্রেশনে দৌড়ে হাইরা তোমরা হয়রানি করতেছো, হেস্ত করতেছো, বাংলাদেশে ফাটা দিতেছো, তোমাদের হিসাব কিন্তু একদিন আল্লাহর কাছে অবশ্যই দিতে হইব। কি বন্ধুরা?